আচ্ছা, ওয়ান ওয়ার্ড তোমাদের কিছু পড়েছিলাম, যারা ডাব্লিউপি এক্সাম দিবা অবশ্যই কিন্তু ইংলিশটা লাগবে, ইতনা भी आसान नहीं होती। চলো আজকে আমরা আলোচনা করব আর্টিকেলের ব্যাপারে। হ্যাঁ, নাউন কমপ্লিট হয়নি, আর্টিকেলটা একটু হালকা করে করে দিই, নাউন জিনিসটা এটা থেকে। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড কমপ্লিট হয়, ওয়ান ওয়ার্ডগুলো কত দূর দিয়েছিলাম? লিখা বলতে কি লিখে দিয়েছিলাম? একটা জেরক্স দিয়েছিলাম মনে হয়, আগে লিখে দিয়েছিলাম। কতগুলা দেখো তো, আনিস নাকি কতটা জেরক্স লাগবে ওটা। ইংলিশটা খুব ওয়েটেজটা কমিয়ে দিয়েছে এখনকার, 10টা নাম্বার মাত্র, তবে কমন পাওয়া যাবে। 284 দাও তো, একটু খাতাটা দেখো তো। কৃষ্ণা দাও তো খাতাটা। ওকে, খুব সুন্দর, এগুলো পড়লে অনেক কিছু মনে থাকবে। হ্যাঁ, এগুলো তো পড়তেই হবে, ঠিক আছে। হ্যাঁ, লাগবে বলতে জেরক্স দেবো, এখন তো এক্সাম যেহেতু কাছে, ফাটাফাট পড়তে হবে, ঝরঝরা। এখনকার ভাবার চিন্তায় নাই, ভাবার সময়ই নাই আমাদের, ঠিক আছে, ভাবার সময় নাই। আমার মন খারাপ আছে, আমার অমুক আছে, ধুমুক আছে, গুলি মারো, সাটা সাট করো। এখনকার ওই লাইটটা বন্ধ করো তো কৃষ্ণা, এটা চালাও, অফ করো। দেখছো, অর্ডার একটু উপর অর্ডার, ও তো ফ্যানই বন্ধ করে দিল। আমি দেখতে পাচ্ছি না। রিমোট, রিমোট আছে, রিমোট, রিমোট দিয়ে দেখছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এরকম, এটা একটু গ্রামারের পার্ট হয়। আর্টিকেল তো আমরা ছোট থেকে পড়ে আসছি, কেমন হয়? হ্যাঁ, এটা একটা ক্লাস নোটস হয়, ফাটাফাট করে আমরা পড়ে নেব, বেশি সময় আমরা দেবো না, ঠিক আছে। কারণ বিস্তারিত পড়লে যদি 3 ঘন্টাও পড়ায় তাও শেষ হবে না। যারা ডাব্লিউপি এক্সাম দেবা এটাতে কন্টিনিউ করো, আর যারা জিডি এক্সাম দেবা তোমরা হিন্দিটা কন্টিনিউ করবা। ওকে, এরকম করে। হ্যাঁ, হিন্দিটা হবে, মাস্টারকে বললে দেখি আসবে আর কি, ওটা এক্সট্রা ডেটে দিব, যেগুলো ফাঁকা আছে ওগুলো ডেটে দিয়ে দিব। একদিনে পারবে না। হবে হবে, একসঙ্গে করবে একদিনে, ঢুকবে না। আচ্ছা, তোমরা ওটা ডিসাইড করো। ইংলিশ আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু পড়াটা নেওয়ার ব্যাপার আছে, ক্যাপাসিটি নেওয়ার ব্যাপার আছে, ঠিক আছে। আর্টিকেল, আর্টিকেল জিনিসটা শূন্যস্থান পূরণ আছে, সেগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, ওটা ডিসকাশন পরে করছি, আগে দেখে নিই আমরা, ঠিক আছে। তো আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভের একটা পার্ট। পরীক্ষাতে আর্টিকেল প্রিপোজিশন থেকে 2-1টা থাকেই আর কি, ঠিক আছে। প্রত্যেকবারে যদি বলি, আমি আগের বারের যদি প্রশ্ন দেখি, তো প্রত্যেকবারে কিছু না কিছু আর কি আর্টিকেল আর প্রিপোজিশন থেকে থাকে, মানে দুটা 3টা ম্যাক্সিমাম, মানে মিনিমাম একটা থাকেই আর কি।
বলা যাবে না যে এবার দিবে কি না। তো আর্টিকেল প্রিপোজিশনটা একটা খুবই মানে ইজি টপিক, আর এখানে নাম্বারটাও খুব সহজে আর কি পাওয়া যায়। এ এ এন দা, অন, টু, বাই, ওগুলো তো প্রিপোজিশন চলে গেল। কোথায় কী বসবে সেই সমস্ত জিনিসগুলোর নলেজ আমাদের থাকা দরকার। তো প্রথম কথাটা হচ্ছে যে আর্টিকেল যেটা হয় সেটা একটা অ্যাডজেক্টিভেরই অংশ। এটা অনলি নাউনের আগে বসে। কার আগে বসে? নাউনের আগে। আর্টিকেল নাউনের আগে বসে। আর্টিকেল মধ্যে তিনটে জিনিস থাকে না, একটা এ, একটা এন, একটা দা। এ এন দা। তো আর্টিকেল দুই ধরনের হয়। কীরকম দুই ধরনের? একটা ডেফিনেট আর্টিকেল, একটা ইনডেফিনেট আর্টিকেল। এই যে আর্টিকেল না, আর্টিকেল দুই ধরনের, একটা ডেফিনেট, একটা হয় ইনডেফিনেট। ডেফিনেট আর ইনডেফিনেট। তো ডেফিনেট আর্টিকেলটা মানে নির্দিষ্ট, এটাকে বলা হয় দা, এর মধ্যে দা পড়ে। আর ইনডেফিনেট আর্টিকেল যেটা সের মধ্যে পড়ে এ আর এন। এ আর, ঠিক আছে? অনির্দিষ্ট। আমার কাছে এক ঝুড়ি কলম ছিল, বা তোমার কাছে এক ঝুড়ি কলম ছিল, আমি বলে গিভ মি এ পেন। তো তুমি আমাকে কোনটা কলম উঠিয়ে দিবা? হ্যাঁ, যে কোনো একটা উঠিয়ে দিবা। আমি বললাম যে গিভ মি এ পেন, তাহলে তুমি কি করবা? যে কোনো একটা কলম আমাকে তুলে দিবা। তো সেটাই হলো ব্যাপার, যে ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, স্থির করে বলা থাকবে না, যে কোনো একটা দিলেই হবে। আর ডেফিনেট মানে হলো কি, ওটা নির্দিষ্ট, বলে দেবে যে গিভ মি দ্য রেড পেন, তাহলে আমাকে লাল কলমটাই লাগবে আর কি। তো ইনডেফিনেট আর ডেফিনেটের মধ্যে বুঝে গেল। আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল নিজের কোনো মিনিং নেই, এটা নাউনের আগে বসে ওর মিনিংটাকে ব্যাখ্যা করে। এ আর এন দিয়ে একটা জিনিসকে বোঝায়। এ আর এন দিয়ে কটা জিনিসকে বোঝায়? একটা জিনিসকে, যেগুলোকে গুনতে পারি আমরা সেগুলোকে আর কি কাউন্ট করি। গিভ মি এ পেন, তো কলম তো গোনা যায়। কমন নাউন, কমন নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে। ঠিক আছে, চলে যাও। লেখা আছে আমাদের এখানে, এটা কি আলাদা নোটস? তাহলে মিশালে কিছু ভালো হতো জিনিসটা। আর আরেকটা জিনিস ছিল, সেটা হলো এটা আগে পড়ে দিই তারপরে। তো ইংরেজিতে লেটার ক রকমের হয়? দুই রকমের বর্ণ, যেগুলো একটা কি হয়, একটা ভাওয়েল, একটা কনসোনেন্ট। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড যেগুলো হয়, মানে ম্যাক্সিমাম ভাওয়েল যেগুলো হয় তার আগে এন বসাবা। কি বসাবা? এন। আর যেগুলো কনসোনেন্ট তার আগে কি বসাবা? এ। ঠিক আছে, ভাওয়েলের আগে কি বসাবো? এন, আর কনসোনেন্টের আগে এ। তো এটা হচ্ছে 70% ঠিক, 100% ঠিক না। অ্যাকচুয়াল লজিকটা কি হয়? অ্যাকচুয়াল লজিকটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড। অ্যাকচুয়াল লজিকটা কি? ভাওয়েল সাউন্ড যদি পাওয়া যায়, ইনিশিয়াল যদি ভাওয়েল সাউন্ড পাওয়া যায়, মানে শুরুতে যেই লেটারটার আগে আমাদের দিয়েছে চুজ করতে এ বসবে না এন বসবে, তো আমাদের কি করতে হবে? ওখানে দেখতে হবে যে ওয়ার্ডটা উচ্চারণ করে আমার ভাওয়েল সাউন্ড আসছে না কনসোনেন্ট সাউন্ড আসছে। ভাওয়েল সাউন্ড আসলে আমার এন বসাতে হবে, আর কনসোনেন্ট সাউন্ড আসলে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। গট ইট কৃষ্ণা? ওই যে লেখা আছে এ ই আই ও ইউ, দিস ইজ কল স্বরবর্ণ, আর বাকিগুলো হয়ে গেল আমাদের ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, তো লেখা আছে এটার উচ্চারণটা কি হবে রে? হ্যাঁ, আওয়ার। উচ্চারণটা হাওয়ার নয়, হ, ওটা ব্যঞ্জন বর্ণ। তো হাওয়ার উচ্চারণ করলে হিস্টোরি বলি না, হিস্ট্রি, হিস্ট্রি, তাহলে এ হিস্ট্রি বসাতে হবে, কারণ ওটা ব্যঞ্জন ধ্বনি চলে গেল। আর এটা আওয়ার, সরেয়া, সরেয়া না কি বলো তোমরা, তো ওটা হয়ে গেল স্বর ধ্বনি, সেই জন্য হয়ে গেল এন। ঠিক আছে, তারপর এটা চলো ইভেন্ট, ওটা তো ভাওয়েল আসেই অলরেডি হস্যই দিয়ে, তো ওই জন্য এন বসে গেছে। ওপিনিয়ন, ওটাও ওই জন্য এন বসে গেছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এটার উচ্চারণটা কী হবে? কে বলবে? হ্যাঁ, অনারেবল ম্যান। সেই জন্য অনার উচ্চারণটা হবে অনার, অনার মানে সম্মানীয় ব্যক্তি, অ্যান অনারেবল ম্যান। ঠিক আছে, এবার যদি এটাই উচ্চারণ কেউ হনারেবল ম্যান করে, তো ওখানে এ বসে যাবে জিনিসটা, ওটার উচ্চারণ কী হবে? অনারেবল ম্যান। কে যে বিড়ি খাচ্ছে বাইরে, ফ্যানের হাওয়াটা একদম চলে আসছে।
হলো? তারপর চলে যাও, কি লেখা আছে? হিস্টোরিক্যাল প্লেস। তো হিস্টোরিক্যালের আগে এ কেন বসেছে? কারণ উচ্চারণটা তোমার ব্যঞ্জন ধ্বনি। হসপিটালের এ, হ্যাঁ গন্ধ আসছে, ঠিক আছে? এয়ার, এটার উচ্চারণটা এয়ার, সেই জন্য অ্যান বসে গেছে, ঠিক আছে? হেয়ার তো আনকাউন্টেবল ধরি আমরা, কিছু কিছু ক্ষেত্রে কাউন্টেবল হয়, সেই জন্য হেয়ার বসেছে। বোঝা গেল জিনিসটা? কৃষ্ণা কাবেরী, ঠিক আছে? এবার আর কিছু জিনিস জানার আছে। যদি কোনো ওয়ার্ডের আগে 1 লেখা থাকে, 100 রুপিস নোট, ওটা 1 তোমার ওটা ভাওয়েল হলেও এর আগে এ বসাবা। 1-এর ক্ষেত্রে কি বসাবা? এ। ঠিক আছে, বোঝা গেল কি না? আর যেগুলো শর্ট ফর্ম হয়, যদি বললাম আমি BA, যদি বললাম আমি কি BA, তাহলে উচ্চারণটা কি করবে? যে প্রথম শর্ট ফর্মের ক্ষেত্রে এ বসবে না এন বসবে, এটা দেখবো আমরা কীভাবে। এই যে প্রথমের ওয়ার্ডটা আছে না, ওটাকে উচ্চারণ করবো বারবার করে, বি বি বি। উচ্চারণটা কীরকম হচ্ছে? BIB, এরকম বি বললে বলা যাবে না। তো এটা স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? বিটা তো কনসোনেন্ট, সেজন্য এ বসবে, ঠিক আছে? কী বসবে ওখানে? এ। আমি যদি বলি এখন MA বা MBA, তাহলে এখানে কি বসবে? এম। উচ্চারণটা এমটাকে বারবার করে উচ্চারণ করবো, উচ্চারণ আসবে এম, এরকম এম 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 আসছে। তো এখানে কি বসবে? অ্যান বসছে। বুঝেছে ডিফারেন্সটা? বোঝা গেল কৃষ্ণা? বাস, দ্যাটস ইট। ওই জন্যই করেছে, দেখো ওখানে SHO, AS বসাতেই পারি, ওই জন্য অ্যান বসে গেছে। LLB ওরকম সেম, AL, PhD, PI উচ্চারণ করতে পারি আমরা, ঠিক আছে? তো এইভাবে আমাদের হয়ে গেছে কি এখানে ARN। এসিটা তো তোমার ডাক্তারের হবে, কিছু পোস্টস হবে মনে হয় কিছু একটা। আই ডোন্ট হ্যাভ এন মাচ এক্সপিরিয়েন্স অন দ্যাট। ওকে, তাহলে এখানে লেখা আছে আমাদের কি লেখা আছে? যে 100 রুপিস নোট, 1 যদি লেখা থাকে, 1-এর আগে কি বসাতে বললাম? এ। মাথা থাকবে তো? 1 থাকলে ওর আগে এ বসাবা, ঠিক আছে? যদি আর্টিকেল বসানোর চান্স দেয় তাহলে আর কি। এবার এখানে আরেকটা জিনিস জানার আছে। বলছে যে হোয়েন এ ভার্ব ইজ ইউজড অ্যাজ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ভার্বকে যখন নাউনের মতো করে ব্যবহার করা হয়, তখন আমরা আর্টিকেল কিন্তু এ বা এন বসাই। কেমন? স্যার লেখা আছে ডোন্ট টেল এ লাই। ডোন্ট টেল এ লাই, লাই মানে মিথ্যা কথা বলা না, তো ওটাকে নাউন আকারে ব্যবহার করতে চাইছি আমি। টেল মানে তো ভার্ব হয়ে গেল, তার মানে ওটা নাউন হয়, তাহলে তার আগে আর্টিকেল আমরা এ বসাতে পারি। হি ওয়েন্ট ফর এ ওয়াক, মানে হাঁটতে গেছে, হাঁটতে। ডোন্ট টেল এ লাই। আরেকটা জিনিস মনে রাখবা, লাই যেখানে থাকবে না, লাইয়ের আগে কি বসাবা? এ বসাবা। আর ট্রুথ যদি লেখা থাকবে যেখানে, দা বসাবো। বোঝা গেল জিনিসটা কি বললাম কৃষ্ণা? যদি লাই লেখা থাকে, লাই কি লিখবো আমরা? এ। লাইয়ের আগে এ লিখবো। আর ট্রুথের আগে কি বসাবো? দা বসাবো। ট্রুথের আগে দা বসাবো। গট ইট? ট্রুথের আগে দা, লাইয়ের আগে এ। কেন বসাবো না বসাবো ওগুলো তো বিস্তারিত বললে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। চলো একটু হালকা হালকা করে। এবার ডেফিনেট আর্টিকেল দা সম্পর্কে একটু আমরা জেনে নেই। এ আর এন তো জেনে গেলাম, এ কোথায় বসাতে হয়, এন কোথায় বসাতে হয়। তো দা উচ্চারণ দু রকমেরই হয়, একটা দা একটা দি, একটা দা একটা দি। যদি প্রথমের কনসোনেন্ট সাউন্ড আছে তাহলে দা, উচ্চারণ আর কি, এটা পরীক্ষায় দিবে না, উচ্চারণ হবে দা। আর দি কোথায় হবে? ভাওয়েল সাউন্ড থাকলে। আমি বললাম বয় লেখা আছে, বয়, তো বয়টা কি রে? ওটা তো কনসোনেন্ট সাউন্ড, তাহলে হবে কি? দা বয়, ঠিক আছে? দা বয়। আর যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে দি হবে এখানে, ঠিক আছে? চলো লেখা আছে 1 নম্বরে কি লেখা? হোয়েন এ সিঙ্গুলার। আচ্ছা, একটা ধরে নাও গল্প আমি লিখছি। কিসের গল্প লিখছি?
রাজার গল্প লিখছি বা বাঘের গল্প লিখছি, আমি বললাম ইংরেজিতে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, ঠিক আছে? তো প্রথমবার যখন কাউকে ইন্ট্রোডিউস করাবা, কোনটা পশু হয়ে গেল, মানুষ হয়ে গেল, জন্তু, ডাক্তার, তো সেখানে লিখতে হয় এ দিয়ে প্রথমবার। আর দ্বিতীয়বার যদি ওই ব্যক্তি বা বস্তু সম্পর্কেই বলি তাহলে তখন ব্যবহার করতে হবে দা। কি বুঝলা? প্রথমবার কাউকে ইন্ট্রোডিউস করানোর জন্য এ ব্যবহার করতে হয়, আর পরের বারে দি। যেমন লেখা আছে দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, সেখানটাতে রাজা থাকতো, দ্য কিং হ্যাড এ বিউটিফুল ডটার, তার মানে ওই রাজারই একটা কন্যা সন্তান ছিল, সুন্দর, ঠিক আছে? এ কিং ফ্রম দ্য নেক্সট ভিলেজ, তার মানে কি বুঝলা? এটা অন্য একটা রাজার কথা বলছে। এ কিং ফ্রম নেক্সট ভিলেজ ওয়ান্টেড টু ম্যারি দ্য প্রিন্সেস, তাহলে অন্য একটা রাজা ওই রাজার মেয়েকে বিয়ে করতে চাইছিল। গট ইট? বোঝা গেল? তাহলে অ্যাকচুয়াল লজিকটা কি? অ্যাকচুয়াল লজিকটা আমরা এটা মনে রাখবো যে ফার্স্ট টাইম যদি আমরা ইউজ করি, মানে কাউকে ইন্ট্রোডিউস করার জন্য, উই শুড বি ইউজ এ, আর তারপরে আমাদের কি ব্যবহার করতে হবে? দা, ওই লোকটার ব্যাপারে বিস্তারিত বলল। ঠিক আছে, নেক্সট চলে যাও, ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজনে কি বলা আছে দেখো, যদি তুলনা হয়, তুলনা, যতই উপরে উঠবো ততই ঠান্ডা, তাই না? রে পাহাড়ে উঠলে কিরকম ঠান্ডা মনে হবে না? হ্যাঁ, তো ওটাই লেখা আছে, দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট ইজ। এটা যদি এরকম বলি, শুধু কালোগুলো যদি পড়ি, হাই ইউ গো কুল ইট ইজ, এরকম যদি বলি হবে না। এরকম দুটাকেই সেকেন্ড ডিগ্রির সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে, হাই থেকে হায়ার, কুল থেকে কুলার, আর ওদের সামনে আবার দা লাগাতে হবে। ওদের সামনে আবার কি লাগাতে হবে? দা। দুটা পরস্পর জিনিস যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, দুটা পরপর জিনিস, স্পিড বাড়ালে টাইম কম লাগবে, কানেক্টেড আছে, তো ওটাই এরকম যদি দুটা জিনিস একসাথে কানেক্টেড থাকে, বা যতই উপরে উঠবো ততই ঠান্ডা, এরকম যদি কানেকশন থাকে, তাহলে কি করতে হবে? দুটাকেই কম্পারেটিভ ডিগ্রি মানে সেকেন্ড ফর্মে নিয়ে আসতে হবে, আর ওদের আগে কী লাগাতে হবে? দা। দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ, দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ। বোঝা গেল জিনিসটা? ঠান্ডা হবে, ঠান্ডা, বহুত ঠান্ডা। এখন তো আমাদের দিকে ফ্যান ট্যান চালাতে হচ্ছে, যাও এখনকার একটু পাহাড়ের দিকে যাও, লেপ নিয়ে থাকতে হবে ওখানে, এত চিল, পুরাই ঠান্ডা। ঠিক আছে, তারপরে দুই নম্বরটা একবার দেখে নাও। দুই নম্বরে কী লেখা আছে? শ্রেয়া ইজ বেস্ট সিঙ্গার ইন মাই ক্লাস। এবার আমরা ডিগ্রি যখন পড়েছিলাম, ঠিক আছে, যখন আমরা ডিগ্রি পড়েছিলাম, তো ডিগ্রির সময় আমরা 3টা ডিগ্রি পেয়েছিলাম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পড়েছিলে কৃষ্ণা? পড়েছিলে দাদা? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো সুপারলেটিভ যেটা ডিগ্রি হবে না, ওর আগে দা বসে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে। যেমন লেখা আছে, শ্রেয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন মাই ক্লাস, এরকম বলতে হবে, তাই না? শ্রেয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন মাই ক্লাস। ক্লাসে সব থেকে বেশি লম্বা কে আছে এখান থেকে? শুভজিৎ না লতা? যে কেউ একজন হবে দুজনের মধ্যে। হ্যাঁ, আমরা সব ছোট ছোট লোক, সবাই হাইট ছোট। তো এই হলো ব্যাপার, যে বলবো হি অর শি ইজ দ্য টলেস্ট বয় অর গার্ল ইন দ্য ক্লাস। তার মানে কি? শুভজিতের সাথে সবার তুলনা হয়েছে, আমারও হয়েছে, তোমারও হয়েছে, তোমারও হয়েছে, তোমারও হয়েছে, সবারই তুলনা হয়েছে, কিন্তু সবারই তুলনা করার পর কি পাওয়া গেছে? ওই সব থেকে বেশি লম্বা। তো সেটাই ব্যাপার, সেই জন্য আমাদের ওখানে স্পেসিফিক করে দা বসাতে হবে। তাহলে কি বুঝলাম? প্রথম কথা, যদি দুটা জিনিস এরকম থাকে যে একটা অপরের সাথে কানেক্টেড, তাহলে দা হায়ার, দা কোল্ডার, ঠিক আছে, এরকম দা দা বসাতে হবে। সেকেন্ড, কম্পারেটিভ ডিগ্রিতে। আর যদি বলে যে ওই ক্লাসের সব থেকে সেরা ছাত্র, মেধাবী ছাত্র বা সব থেকে লম্বা ছাত্র, তাহলে ওর আগে দা বসাতে হবে। শ্রেয়া ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন মাই ক্লাস। গট ইট? বোঝাচ্ছে তো? না মুখস্থর মতন হয়ে যাচ্ছে? ভুলে যাবা? না পড়লে কেমন করে হবে? 253 নাম্বার 3 লেখা আছে, মোহিনী স্যাং বেস্ট ইয়েস্টারডে। এর দরকার নেই, চলে যাও। হ্যাঁ, এই যে এখানে 4 নম্বরের উদাহরণটাও খুব সুন্দর, ওই দিক থেকে সেন্টেন্সটা পড়তে আসো। রাহুল ইজ দ্য
টলার অফ দ্য টু বয়েজ। এটা 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 একটা রুলস হয়। কীরকম রুলস হয় এটাকে? এখানে একটা রুলস আছে যে দুজনের মধ্যে যদি চুজ করা বোঝায়, দুজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে আমি বলছি যে বেটার, তখনকার কি করব? ওখানে তুলনা দেন বসাবো না, কম্প্যারিজন। ওখানে কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আসবো। টল, টলা, টলেস হয় না? রাহুল ইজ টল, টলার। টলার তো নিয়ে আসতেই হবে, কিন্তু তার আগে দা বসাতে হবে। রাহুল ইজ দ্য টলার, আর ওখানে দেন বসাবো না, আমরা দেন কাটে অফ বসাবো, অফ দ্য টু ব্রাদার্স। ঠিক আছে? হ্যাঁ, দুজনের মধ্যে যদি কোনো কিছু চুজ করার ক্ষেত্রে বলা হয়, তাহলে তার ক্ষেত্রে বসে কি আমাদের এখানে মানে আর কি দা বসবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে অফ, অফ দ্য টু ব্রাদার্স। এগুলো ধীরে ধীরে আমরা করব। নিচের দিকে চলে যাই একটু। তাহলে মোটামুটি এই জিনিসটার বেসিসে আমরা এখনকার একটা সলভ করার চেষ্টা করি ফাটাফাট করে। কবে যে পাঠাচ্ছিলাম आर्टिकलটা, ये वाला तुमको नहीं आएगी। গট ইট? এই যে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে বাসের আগে কি বসবে বলো? এ না এন? এ বসবে। একজন অ্যান্সারকে খুলে রাখো, যে কেউ একজন, ঠিক আছে? তো এ বসবে। 2 নম্বরের ক্ষেত্রে কি বসবে? এন বসবে। খালি একজনে চেক করবা, আর ভুল হলে খালি থামবা। এন বসবে তো নাকি রে? 3 নম্বরটা কি বসবে? এ বসবে না? এ মেসন। তারপরে 4-এও এ, 5-এরটা নিচের দিকে অ্যান্সার কি আছে পেছো? 5-এরটা কি বসবে রে? এন বসবে। 60 বলো। ওরে বাপ, ব্যাক ফাটে গেল। 6টা কি হবে? এ। 7-এরটা এন অ্যাক্ট্রেস। তারপরটা এ, তারপরটা এন বসবে, তারপরটা দা বসবে। এটা এটা তোমাদের রুলসটা বোঝাবো একটু পরে, যে দা কোথায় কোথায় বসে ফের। হ্যাঁ, ওম্যান, ওম্যানের ক্ষেত্রে কি বসবে? এন। দেখো তো লেখায় কি আছে? এ লেখা আছে, এ ওম্যান, এন বসবে না ওটার ক্ষেত্রে। তারপর এটা মিউজিয়াম, দা কেন বসে বলেনটাই? এ বসাও, তাই না? তো এগুলো তোমরা সলভ করবা, আর নিচের দিকে তোমার কি লেখা আছে, অ্যান্সার কি দেওয়াই আছে। গট ইট? এবার আমরা বাকিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি তো দাদাই। ওকে, এবার লেখা আছে এখানে দায়ের ব্যবহারটা, তাহলে বোঝা গেল এ আর এনটা বুঝাতে পেরেছি কি? কিছু কিছু ব্যতিক্রম আছে, ওগুলো আমরা পরে পড়বো। যেমন ইউনিক, ইউনিকের আগে এ বসে। ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, আমব্রেলার আগে ফের এন বসবে, ঠিক আছে? ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, এই সমস্ত জিনিসগুলোর আগে এ বসে, এটা মনে রাখার খালি জিনিস। ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি, ঠিক আছে? চলে নাও। তো উই ইউজ দ্য উইথ দ্য ফলোয়িংস। কেমন? 1 নম্বরে লেখা আছে সায়েন্টিফিক ইনভেনশনস। সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক যেগুলো আবিষ্কার হয়েছে না, বৈজ্ঞানিক যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো কি হয় তোমার, মানে দা বসে ওর ক্ষেত্রে। যেমন এক্স রে আবিষ্কার হয়েছে, তো এক্স রে, দ্য টিভি, দ্য বাল্ব, এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে কি বসবে? দা বসবে, ঠিক আছে? 2 নম্বরে কি লেখা আছে জয়ন্ত? কি লেখা আছে এটা?
নেম অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, যন্ত্রপাতি। মেঘ ডাকছে রে, বৃষ্টি আছে মনে হয়, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করছে। নেম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে সঙ্গীতের যে সমস্ত যন্ত্রপাতি আছে না, ঠিক আছে, তো ওগুলো হচ্ছে আমাদের তার আগে দা বসবে। দ্য পিয়ানো, দ্য ড্রাম, দ্য গিটার, দ্য ভায়োলিন, দ্য জাইলোফোন, দ্য স্যাক্সোফোন। গিটার বানানটা দেখে নাও, আসে এক্সামে মাঝে মধ্যে, GUITR, গুইঠার, গিটার, ঠিক আছে। গিটার শিখতে হবে একটু মাঝে মধ্যে, রঙ্গ তামাশা না হলে ভালো লাগবে না মাইন্ড। সারাদিনই কিন্তু ভকর ভকর করবো, তা আমার মাইন্ড ফ্রেশ দরকার নেই। করবো দুই চার লাইন করে করবো। হ্যালো, নেম অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দ্য পিয়ানো, দ্য ড্রাম, দ্য গিটার, দ্য জাইলোফোন, দ্য স্যাক্সোফোন, দ্য ভায়োলিন, ঠিক আছে। নেক্সট 3 নম্বর লেখা আছে নেম অফ দ্য বডি পার্টস, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আছে এগুলোর ক্ষেত্রে আমরা দা বসাই। দ্য আইস, দ্য ইয়ার্স, দ্য নোজ। নাম্বার 4, নেম অফ বুকস অ্যান্ড নিউজ পেপার্স অ্যান্ড কী লেখা আছে এটা, জার্নালস, ঠিক আছে। বই হয়ে গেল, খবরের কাগজ হলো, ম্যাগাজিন হয়ে গেল, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই, দা বসাই। একটু দাঁড়াও, গ্রুপে মেসেজ করে দিই, নাহলে ফের হোস্টেল পার্টি ওর করে ঢুকে যাবে। জাস্ট খালি দ্য হিন্দু, দ্য টাইমস, দ্য ম্যানোরামা, দ্য ক্রনিকলস, দ্য ফোর্বস। ফোর্বস পত্রিকাটা ম্যাগাজিন, ঠিক আছে। দুনিয়ার যত রিচ লোক আছে ওখানে দেওয়া আছে, যত ধনী ব্যক্তির লিস্ট। বাবা ফটো তুলছে, ফটো ক্যামেরা করছে উপর থেকে, ঠিক আছে। দ্য হিন্দু, দ্য টাইমস, দ্য ম্যানোরামা, দ্য ক্রনিকলস, দ্য ফোর্বস, দ্য টেল অফ টু সিটিজ, ওটা বইয়ের নাম। দ্য হার্ড টাইম, যে কোনো বইয়ের নাম, যে কোনো বইয়ের নাম ওটা কি বসবে, ওর নামের আগে দা বসবে, আর ওটা সিঙ্গুলারে হবে, এতটুকু মনে রাখতে হবে, ঠিক আছে। জয়ন্ত, জয়ন্ত বলছে কি যে পড়াচ্ছে মাস্টার, কিছুই তো বুঝতে পারছি না, বুঝেছে? হ্যাঁ, তারপরে কি নেক্সট চলে যা, পলিটিক্যাল। পলিটিক্যাল রাজনৈতিক যে সমস্ত জিনিসগুলোর আগে দা বসে, যেমন তার প্রথম কথা লেখা আছে পার্লামেন্টের আগে দা বসে না, ওটা লেখা আছে গ্রুপ অফ, কি লেখা আছে ওটা, আউল, পেঁচা, পেঁচা, পার্লামেন্ট বলেছে একদম। বুকস, বই, যে কোনো বইয়ের নামের আগে, মানে রাজনৈতিক যেগুলো বই ওগুলোর নামের আগে দা বসবে। যেমন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য আইপিসি, দ্য সিআরপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, এই সমস্ত বইগুলোর ক্ষেত্রে কি বসবে, রাজনৈতিক যে সমস্ত বই আছে সেগুলোর কি হবে রে, দা বসবে, ঠিক আছে। 2 নম্বর লেখা আছে প্লেস, লোকসভা, রাজ্যসভা, দ্য HOL, দ্য HOC, দ্য কী লেখা আছে, দ্য সেনেট, দ্য টাউন হল, এই সমস্ত জায়গার ক্ষেত্রেও কিন্তু আমাদের দা বসতে হবে। পলিটিক্যাল পার্টিস, যে কোনো পার্টির নাম, ওর নামের আগে দা বসবে। দ্য বিজেপি, TMC, কংগ্রেস, এগুলোর নামের আগে কি বসবে, দা বসবে, ঠিক আছে। নেক্সট পলিটিক্যাল গ্রুপস, রাজনৈতিক মানে সংগঠন আর কি, ঠিক আছে না, লেখা আছে রাজনৈতিক সংগঠন হয়ে গেল, এগুলো বিভিন্ন সংগঠন হয়, এগুলোর নামের আগে দা বসবে। পোস্ট, এটা ইম্পর্টেন্ট এখান থেকে আমাদের, যে কোনো রাজনৈতিক বড় পোস্ট আর কি, যেমন হলো দ্য প্রেসিডেন্ট, PM, CM, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CGI, তো এগুলোর নামের আগে কি বসবে, দা বসবে। নাম মানে পোস্টের আগে দা, দ্য প্রেসিডেন্ট, দ্য PM, দ্য CM, বোঝা গেল? গট ইট? তাহলে একবার রিভিশন হয়ে যাক, কি বললাম? প্রথম কথা ফার্স্টটা সায়েন্টিফিক ইনভেনশনস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বডি পার্টস, খবরের কাগজ, বইয়ের নাম, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে দা বসবে। পলিটিক্যাল, রাজনৈতিক বই, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, IPC, CRPC, প্লেসেস, জায়গা, লোকসভা, রাজ্যসভা, এটসেট্রা, পার্টিস, বিজেপি, কংগ্রেস, TMC, গ্রুপ, পোস্ট, প্রেসিডেন্ট, PM, CM, এগুলোর আগে কি বসবে, দা কিন্তু বসবে। নেক্সট চলে যাও রিলিজিয়াস মানে ধর্মীয় জিনিস, তো ধর্মীয় জিনিসের ক্ষেত্রে দা কোথায় কোথায় বসবে, বুকস লেখা আছে। প্রথম কথা ধর্মীয় যে সমস্ত বইগুলো আছে এগুলোর ক্ষেত্রে দা বসবে, ঠিক আছে। তো রামায়ণ, কোরআন, বাইবেল, গীতা, এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে কি বসবে, দা বসবে। গট ইট? প্লেস,
ধর্মীয় যে সমস্ত স্থান রয়েছে মক্কা, মদিনা, অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ যা আছে সবগুলোর ক্ষেত্রে কি বসবে? দা বসবে। ঠিক আছে। রাজনৈতিক না, এটা তোমার হচ্ছে ধর্মীয় সিম্বল, চিহ্ন। লেখা আছে হোলি ক্রস, যিশু খ্রিস্টের চিহ্নটা যেটা। ঠিক আছে। তারপর দা স্বস্তিক, স্বস্তিক চিহ্ন কোনটা রে? জেডের মতো, তাকে তো দুটা জেডকে উল্টাই দিবা, ওই হিসেবে স্বস্তিক চিহ্ন হলো সিম্বল। তো যে সমস্ত ধর্মীয় চিহ্ন ওগুলোর নামের আগে কি বসবে? দা বসবে। যখন আমরা লিখবো ওটার আগে দা বসবে, ওই চিহ্নটার আগে ফের দা লিখে দিব না। স্বস্তিক চিহ্ন কোথায় আগে আছে? দা, ওখানে ফের আগে দিব না কে। গট ইট? যখন আমরা ওয়ার্ডটা লিখবো তার নামের আগে দা বসাবো। স্যার তো বলেছিল এখানে দিতে, ওরকম ফের দিয়ে দেবে না কেউ। গ্রুপ, ধর্মীয় যেগুলা সংগঠন হয়, বজরং দল, আরএসএস। আরএসএস তো জানো মনে হয় অনেকে, হ্যাঁ অনেকে করেওছে, ফের আমি তো ওই সমস্ত জিনিসে যোগ দিতে পাইনি। হলো হিন্দু সংগঠন মনে হয় নাকি? আই ডোন্ট হ্যাভ মাচ নলেজ অন দ্যাট। হিস্টোরিক্যাল, ঐতিহাসিক যে সমস্ত জিনিসগুলো হয়, প্লেসেস, ঐতিহাসিক জায়গা, রেড ফোর্ট, বিগ ব্যান, দ্য তাজ, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের কি বসাতে হবে? দা বসাতে হবে। রেভলিউশন, রেভলিউশন মানে বিপ্লব, ঐতিহাসিক বিপ্লব যেগুলো হয়, যেমন দ্য গ্রিন রিভলিউশন, বাংলায় কি বলে ওটাকে? সবুজ বিপ্লব রে। দ্য সিলভার রেভলিউশন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য রাশিয়ান রেভলিউশন। ঠিক আছে। তো বিপ্লব হলে কি বসাতে হবে আমাদের? ওর নামের আগে দা বসাতে হবে, দা। নেক্সট যেমন লেখা আছে মুভমেন্ট। মুভমেন্ট মানে কি হয়? আন্দোলন। মুভমেন্ট মানে আন্দোলন। কি কি আন্দোলন হয়েছিল? দ্য সত্যাগ্রহ, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন, দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মানে আইন অমান্য আন্দোলন। এগুলোর আগে কি বসবে? দা বসবে। গট ইট? নেক্সট লেখা আছে স্যার ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে ঘটনা, ঘটনা, ঘটনা। তো ঐতিহাসিক ঘটনা দেখছো, ঐতিহাসিক ঘটনা এগুলোর ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে? দা বসাতে হবে। চৌরি কাণ্ড, দ্য রাউন্ড টেবিল, যেটা গোল টেবিল বৈঠক হয়, দ্য ম্যাসাকার অফ জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালাবাগের ঘটনা। গট ইট? নেক্সট লেখা আছে স্যার বিল্ডিং আর প্লেস নাকি জায়গার ক্ষেত্রে, এটা অন্য অন্য আছে দেওয়া। শিবাজি স্টেডিয়াম, এগুলোর ক্ষেত্রে দা বসবে না। ঠিক আছে। কুতুব মিনার। আচ্ছা, প্লেস, এটা একটা দেওয়া আছে এখানে সুন্দর করে, এটা একটা রুলস হয়, নানা বই নানা রকম পাওয়া যায়। যদি কোনো লোকের নাম দিয়ে কোনো একটা জায়গা তৈরি হয় তো ওগুলোর আগে দা বসে না আর কি, ওটা লেখা আছে। দা কুতুব মিনার হয় না, অনেক অনেক বইয়ে লেখা আছে দা কুতুব মিনার, ঠিক আছে, ওটা কিন্তু হয় না। কুতুব মিনার হয়ে গেল, তারপর শিবাজি স্টেডিয়াম হয়ে গেলো, এগুলোর ক্ষেত্রে দা বসবে না, ও সোজাসুজি বসাতে হবে। ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, দা বলা যাবে না ওগুলো, ঠিক আছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোঝা গেল জিনিসটা? আশা করি ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, তোমাদের চেষ্টা করব দিয়ে দেওয়ার। হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব, এটা এই দুটো পিডিএফ পাঠিয়ে দিব, ইউটিউবে ভিডিওটা দিয়ে দিব, ওর ডেসক্রিপশানে পিডিএফটা থাকে যাবে, ঠিক আছে। তোমরা তো গ্রুপে পাই যাবে যদিও। হলো জিওগ্রাফিক্যাল। জিওগ্রাফিক্যাল মানে হচ্ছে তোমাদের কি? ভৌগোলিক জিনিস। ভৌগোলিকের জিনিসের ক্ষেত্রে দা কোথায় কোথায় বসে? ফার্স্ট লেখা আছে রিভার। রিভার মানে কি হবে? নদী। দ্য গঙ্গা, দ্য যমুনা, দ্য কাবেরী, দ্য গোদাবরী, ঠিক আছে। যে কোনো নদীর নামের আগে তাহলে কি বসবে? দা বসবে। যে কোনো নদীর নামের আগে কি বসবে? দা বসবে। এ বসানো যাবে না, কিন্তু একটাই তো আছে নদীর নামের আগে। ওশান, ওশান মানে মহাসাগর, মহাসমুদ্র না রে। আটলান্টিক, দ্য প্যাসিফিক প্রশান্ত মহাসাগর, আর্কটিক, যা যা আছে। কটা মহাসাগর আছে রে? আর দেশ? দেশ না, মহাদেশ। হ্যাঁ, ঠিক আছে। ওশেন, আটলান্টিক, প্যাসিফিক, আর্কটিক, ঠিক আছে। নেক্সট লেখা আছে কন্টিনেন্টস। মহাদেশের আগে দা বসে, দেশের নামের আগে দা বসবে না, কিন্তু দা ইন্ডিয়া হবে না ওখানে। কন্টিনেন্ট মানে মহাসাগরের নামে, ওশেন মানে মহাসাগরের নামের আগে দা বসাবা, কন্টিনেন্ট মানে মহাদেশের নামের আগে বসাবা। দ্য ইউরোপ, দ্য এশিয়া, দ্য আফ্রিকা। আমরা কোন দেশে বাস করি? কোন মহাদেশে বাস করি? এশিয়াতে বাস করি, তাই না? তারপর লেখা আছে লেকস। লেকস মানে হ্রদ, হ্রদের নামের আগে দা বসাবা। কি লেখা আছে? ভুলার, বাংলায় বলে উলার হ্রদ, ইংরেজিতে ভুলার। উলার হ্রদ,
দ্য সুকনা লেকস, দ্য চিলিকা লেকস। চিলিকা লেক কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। দেখে এসছো কেউ? উড়িষ্যা বহুত দূর রে এখান থেকে। ও মাই গড, সাটা সাট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট লেখা আছে মাউন্টেন রেঞ্জ, পর্বতমালা। পর্বতমালা যেগুলো হয় না, পর্বতমালার নামের আগে দা বসে, কিন্তু পর্বত শৃঙ্গর নামের আগে দা বসবে না। হিমালয়াস একসাথে বসে, ঠিক আছে? হিমালয়ান বললে চলবে, হিমালয়াস। হিমালয়া মানে হিমালয় পর্বতমালা বলি না, হিমালয় তো বলতেই হবে, ওর সঙ্গে এস লিখতে হবে, প্লুরালে লিখতে হবে, হিমালয়াস। দ্য আন্দিস, দ্য আরাবল্লিস, এই সমস্ত জিনিসগুলো পর্বতমালার আগে দা বসবে, কিন্তু পর্বতের আগে দা বসবে না, পর্বত শৃঙ্গের আগে। এভারেস্ট বলা যাবে না, দা এভারেস্ট বলা যাবে না, দা কেটু বলা যাবে না, ঠিক আছে? গট ইট? গ্রুপ অফ আইল্যান্ড, গ্রুপ অফ আইল্যান্ড মানে দ্বীপপুঞ্জ, যেমন আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, দা বসবে। দা কি লেখা আছে? লক্ষদ্বীপ, ঠিক আছে? সুমাত্রা বলা যাবে না, কারণ ওটা দ্বীপ হয়ে গেল, দ্বীপের ক্ষেত্রে বসবে না, দ্বীপপুঞ্জ নামের আগে দা বসবে। নেক্সট লেখা আছে স্যার ওয়েদার, ওয়েদারের আগে দা বসবে। দ্য উইন্টার, দ্য রেইনি, দ্য সামার, এই সমস্ত জিনিসগুলো ক্ষেত্রে কি বসবে? দা বসবে। মনে থাকবে তো নাকি? এটা পিডিএফটা দিয়ে দেবো, ঝরঝরা করে পড়ে আসবা। এবার চলে যাও, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা পরে পড়বো আমরা। এটা একটা দিয়ে দে মাঝে মধ্যে, যদি জেনারেল সেন্সে হয়, কোনো একটা কোটেশন লিখছি আমি, বললাম না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এর দা বসবে না। কিন্তু যদি বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেস্টি, তখন কাফের দা বসাতে হবে। মানে হচ্ছে এভরিওয়ান নোজ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওখানে আর্টিকেল কাটা আছে, চলবে না। লেখা আছে অনেস্টি ইন মাই স্টাফ ইজ, কি লেখা আছে? কমেন্ডেবল, ঠিক আছে? দ্য অনেস্টি অফ স্বামী বিবেকানন্দ বলে দেবো, ঠিক আছে? মানে সন্দেহ করার মতো না, এরকম একটা লাইন আমি বানাতে চাইছি, তখন ফের দা বসানো যাবে। দ্য অনেস্টি কারোর সততা নিয়ে আর কি বলতে চাইছি, বোঝা গেল জিনিসটা? জেনারেল সেন্সে বসবে না, কিন্তু হ্যাঁ, দ্য গোল্ড অফ হার রিং ইজ 23K ক্যারেট, ঠিক আছে? গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, এটা তো নর্মাল বলছে, স্বাভাবিক বলছে, সাধারণ, এর আগে দা বসবে না। দা কোথায় বসবে? স্পেসিফিক সেন্সে। এক্সহাস্টেড হয়ে গেলাম, ম্যাডাম ক্লান্ত। নেক্সট চলে যাও, লেখা আছে ডিরেকশনস। ডিরেকশনস মানে দিক, দিকের আগেও কিন্তু আর্টিকেল কোথাও কোথাও বসে। আচ্ছা, আমাদের কটা দিক আছে? মোটামুটি 4টা নর্মাল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, যে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে চাঁদ ওঠে, এটা দক্ষিণ, ওটা উত্তর, বুঝলে জিনিসটা? তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো ব্যাপার হয়ে গেল যে মেইন দিকগুলো আছে আমাদের, তাদের ক্ষেত্রে তাদের আগে দা বসে, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। আর বাকি যেগুলো থাকলো কিনা ওদের ক্ষেত্রে আর্টিকেল কিন্তু বসে না, যেমন উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, এগুলোর ক্ষেত্রে কি বসবে না? দা বসবে না। কেন? কারণ প্রথম কথা হলো যে এটা তো পূর্ব দিক, এটা তো উত্তর দিক, আর উত্তর পূর্ব দিকটা কোনটা? এখান থেকে শুরু এত দূর পর্যন্ত, এটা কি কোনো স্পেসিফিক হলো? এটা তো এটাও হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, মিডিলেরটাও হতে পারে। তো যেহেতু নির্দিষ্ট নাই, সেই জন্য ওখানে আর্টিকেলটা বসবে না। গট ইট? হি ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, তা উত্তর দিকে যাচ্ছে, বসাতে হবে। নর্থ ইস্ট বললে ওখানে দা বসানো যাবে না। গট ইট কি না? বাস, দ্যাটস ইট। আর স্পেশাল যেগুলো ফেস্টিভ্যাল হয় সেগুলোর ক্ষেত্রে দা বসাবো। সাধারণত নর্মাল যেগুলো দিওয়ালি, হোলি, ঈদ, এগুলোর ক্ষেত্রে দা আমরা বসাবো না। কোনগুলোর ক্ষেত্রে বসাবো? দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, দ্য রিপাবলিক ডে, দ্য গুড ফ্রাইডে, দ্য স্টার সানডে, এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে দা বসাবো। ডান দিকে চলে যাও, ডিজিজ, নর্মাল যেগুলো জ্বর, কাশি, এগুলোর ক্ষেত্রে আমরা দা বসাবো না। কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ ভাইটাল রোগ, ওগুলোর ক্ষেত্রে দা বসাবো। দ্য মিজেলস, দ্য মাম্পস, দ্য রিকেটস, দ্য ডেঙ্গু, দ্য HIV, দ্য ফ্লু, দ্য COVID-19, গট ইট? এগুলোর ক্ষেত্রে আমরা কী বসাবো? দা বসাবো। ও, আরও থাকে গেল, একদিনে তো কমপ্লিট করানো নয়। থাকবে এতটুকু আজকে। আরও আছে, আরেকদিন লাগবে।
তো থাকছে আজকের মতো এতটুকুই, বাকি ক্লাসটা আমরা নেক্সট ডেটে কন্টিনিউ করব। আর ভিডিওর লিঙ্কে এই পিডিএফ দুটার মানে আর কি ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে।